পায়ে ধরতে বললে 100 বার পাও ধরবো। কোন কোন যুবক রাজি আছো হুজুর আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না? দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও যুবকেরা, দাঁড়াইয়ে দেখাও। আল্লাহ आए हम मिस्ते बुलबुल शायरे गुलशा के लिए खुश रहो तुम बागबानू में तो अपना अपना घर चले সবাই বইসা পড়েন। আল্লাহ আমার সোনামণি যুবকদের সাথে অনেক মুরব্বীরাও দাঁড়িয়ে গেছেন। আল্লাহ তুমি আমার মুরব্বীদের কবুল করিয়া নাও। এ যুবক শোন সোনামণি, আল্লাহ নবী ডাক দেখায় আয়েশা আমি আমার স্ত্রীর চিনি না তা না, আমি আমার আয়েশার চিনি না তা না, আমার আবু বকরের চিনি না তা না। কিন্তু শোনো আয়েশা, যখন বেলাল আজান দে, কে আবু বকর, কে ওমর, কে ওসমান, কে আলী, আমি কারোরে চিনি না। আমি আয়েশারে চিনি না এমন কি আয়েশা শোনো, আমি আমার ফাতেমারেও তখন চিনি না, হাসান হুসাইনেরও তখন চিনি না। আমার ভাইরাও, আমার বন্ধুরা, আমার বাবাজিরাও, আমার আম্মুরা, জীবনটা যদি এইভাবে গড়তে পারো, এমন জীবন তুমি করিও গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজ থেকে বহু বছর আগে ইসলাম কবুল করার পরে আমার মনে চাইছে সরমনের মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহির কথা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কাছে শুনছি। ওনার কাছে শুনে মন চাইছে একটু হাফিজ হুজুরের দেখবো। তখন কেবল ইসলাম কবুল করছি 14 বছর বয়সে, মুখে দাড়ি ওঠে না, টকবেক গ্যাস জোয়ান কামরাঙ্গীর সর সই লেগেছি। যাইয়ে লোকদের কাছে বলছি ভাই আমার চেনেন? কয় হুজুর আপনারা চিনি, আপনি সেরাজি হুজুর। তখন ইউটিউব বের হয় নাই। আমি বললাম ভাই আমার একটা শখ, আমি একটা আশা নিয়ে আসছি বলার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে ভাইজান পানি পড়া শুরু হয়ে গেছে। একটা লোক আইসা কয় সেরাজি তোমারে চিনি, তুমি কেন কাঁদো? আমি বলছি আমার একটু মন চায় হাফিজ হুজুরের চেহারাটা একটু মন ভরিয়ে দেখবো। একজন ডাক দিয়া কয় 2-3 মিনিট বাকি আছে, আজান হইবে। এই মুসাল্লাটায় হাফিজ হুজুর দাঁড়াইবে, তুমি পাশে তোমারে দাঁড়া করাই দিলাম। ওইখানে বসে রয়েছে, হাফিজ হুজুর আইসে গেছে, নামাজের দাঁড়াই গেছি। 3 রাকাত ফরজ পড়িয়া 2 রাকাত সুন্নত পড়ছি, 2 রাকাত সুন্নত পড়ে বসে রয়েছি। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে দেখি দাঁড়াইয়া 2 রাকাত করিয়া 20 রাকাত আওবিন পড়ছে। আমি কেন আওবিন পড়লাম না? আমি আওবিন পড়বো কি? আমি হাফিজ হুজুরে দেখবো। আমি তাকাই দেখি এ যুবক শোন, এ বাবা শোন, এ ধনী শোন, এ গরিব শোন, এ কাকু শোন, এ আব্বা শোন। দেখি হাফিজ হুজুর রহমতুল্লাহ 2 চোখ দিয়া পানি পড়তেছে, আর হুজুর একটা পাতলা জামা ভিজা যাইতেছে। 20 রাকাত নামাজি হুজুরের পানি বন্ধ হয় নাই। 20 রাকাত নামাজ পড়ার পরে একজন এসে পাতলা পাগড়িটা খুলে নিয়ে গেল, হুজুরের জামাটা খুলে আর একটা পাতলা জামা গায়ে দিয়ে গেল। আমি নিজের চোখে দেখছি, যদি হাফিজুর রহমতুল্লাহ সেই গায়ে দেওয়া জামাটারে নিংড়ানি মারতো, তাহলে আমার মনে হয় ঝুপঝুপ করিয়া পানি পড়তো। আমি নিজে নিজে চিন্তা করলাম, ও মালিক, কোথায় মোহাম্মদুল্লাহ হাফিজি আর কোথায় আমি? যে হাফিজুর রহমতুল্লাহ সম্পর্কে মুজাদ্দেদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছে, আমি আশরাফ আলীর ইন্তেকালের পরে যদি কেউ আশরাফ আলী থানভীরে দেখতে চাও, মোহাম্মদুল্লাহ হাফিজেরে দেখে আইসো। আমি মোহাম্মদুল্লাহ হাফিজের আশরাফ আলী থানভী না বানাইয়া খেলাফত দেই নাই। বাবারে বন্ধুরে বল, আমার গলার মধ্যে গা। আমার আগের বন্ধু আমার এইভাবে হালুয়া খাওয়াইতো না, হালুয়া ঠিকই খাওয়াইলে আমার জীবনটা শেষ করিয়া। তোমরা দিয়ে আল্লাহ তাআলা কান দেয় আর ডাক দেয়, কয় ও পঙ্গু, তোমার আগের বন্ধু কে? ডাক, ও তোমারে কেমনে হালুয়া খাওয়াইছে। ও নেতারা, ও সেরাজি, ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, নেতা হওয়ার কোয়ালিটি যোগ্যতা আমাদের মধ্যে নাই। আমরা হইছি ভুগি, আমরা তেগি না। এই জন্য আপনারা একবার পাও ধরবেন আর 5 বছর মানুষের দ্বারা পাও ধরাইবেন, এইটা ঘোষণা দিতে চান। কি বলেন? ঠিক না বেটি? বাবারে রাগ করিও না। যদি একটা সিনার উপর গুলি মাইরে ফেলাই দাও, আর তার জীবনে যদি তার বিনিময়ে দিন জিন্দা হয়, ওই মৃত্যুকে আমি কোনোদিন পরোয়ার করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আমার তোমার আগের বন্ধুকে নাম কও, কেমনে তোমারে হালুয়া খাওয়াইছে? এখন ওই পঙ্গু ডাক দিয়া কয়, তুমি কেডা? কও, পরে পরিচয় দেব। কয় আমার আগের বন্ধু কেমনে খাওয়াইছে জানো? শোন।
ওরে জালেম শোন, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা জানে তো না, চেনে তো না। ওরে জালেম শোন, আমার আগের বন্ধু হালুয়া হাতের মধ্যে নিয়েছে, নিয়ে হাতের মধ্যে নিয়ে ছানছে, এরপরে নরম করছে। শুধু নরম করে নাই, আমার আগের বন্ধু এই হালুয়া নিজের জিব্বার মধ্যে দিয়েছে, আবু বকর মুখের মধ্যে দিয়েছে, মুখের মধ্যে দিয়ে জিব্বা দিয়ে নাড়াইয়া আবু বকর হালুয়াটারে লিকুইড বানাইছে। লিকুইড বানাই আবু বকরের মতো মানুষ, সোনার মানুষের ঠোঁটটা আমার মতো নাদান না খানদান জাহান্নামী ঠোঁটের সাথে লাগাই দিয়েছে। আমার ঠোঁটের সাথে লাগাই আবু বকরের নরম জিব্বাটা দিয়ে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে আমারে খাওয়াই এই পর্যন্ত বাঁচাইয়া রাখছে। শোন, আমার আগের বন্ধুর নাম আবু বকর। ডাক দিয়া কয়, তুমি কি আবু বকর না? হযরত ওমর রাদিয়াল্লাহু কাঁদে আর ডাক দিয়া কয়, না না। কয়, তুমি কে? পরে বলবো। তুমি কে? আতুর ব্যক্তি, তুমি কে বলো। পঙ্গু লোকটা ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ শোন, আমি ইহুদি ধর্মের বড় একজন পণ্ডিত, আমার নাম অমুক। আমি ইহুদি ধর্মের কেতাবের মধ্যে পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সোনার মানুষ হইবে, ওনার সংস্পর্শে তাইকে আবু বকর সিদ্দিকের মতো, ওমরের মতো, উসমানের মতো, সাদের মতো, সাইদের মতো, তালহার মতো, জুবাইরের মতো, আব্দুর রহমান বিন মুহাজিরের মতো, আবু উবাইদা ইবনে জাররার মতো মানুষ হইবে। ও আব্দুল্লাহ শোনো, আমি তো নবীজির পাই নাই, আবু বকর সিদ্দিকের পাইছি। আবু বকর সিদ্দিক আমাকে এইভাবে খাওয়াইছে, আমার আশা ছিল, আমার বড় আশা ছিল, আমি খাইয়া আবু বকর সিদ্দিকের কাছে একদিন কলেমা পড়িয়া মুসলমান হইয়া যাব। বলো আবু বকর কখন আসবে? আবু বকর এখন আইসা পৌঁছে নাই, তোমারে মনে হয় পাঠাইতেছে খাওয়াইতে, তুমি খাওয়ার তরিকা জানো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢেকুর উঠছে, কাঁদতে কাঁদতে ডাক দিয়ে কয়, ও পঙ্গু, তোর আগের বন্ধু আবু বকর আর দুনিয়ায় নাই। পঙ্গু একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে কয়, কি হয়েছে? আমার আবু বকর বন্ধুর কি হয়েছে? আমার আবু বকর বন্ধু কেন আসে নাই? ওমর রাদিয়াল্লাহু কাঁদে আর বলে, আবু বকর দুনিয়ায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইয়া দেখে না তো ভালো করিয়া, চোখেও ছানি পড়িয়ে গেছে। ডাক দিয়া কয়, বলো বলো আব্দুল্লাহ, আমি কার কাছে ইসলাম কবুল করিয়া জীবনটারে পরিবর্তন করব? নিজের পিঠ দিয়া মাটিতে দাবানি মারে আর ডাক দিয়া কেন হালুয়া খাওয়ার পিছনে রইলাম? হালুয়া মুখে দেওয়ার আগে যদি কলেমা পড়িয়ে নিতাম, জীবনটা এই জিল্লতি আসতো না। বলো বলো তুমি কে? তোমার শরীর দিয়া কেমন জানি গন্ধ আসতেছে। তোমার রাদিয়াল্লাহু তাআলা কন্ট্রোল করতে পারে না, ডাক দিয়ে আমি ওমর, আরবের দস্যু বড়বীর লইয়া উলঙ্গ সমশির গেল মন, নবী কাটিবার হইল ইসলামের আমির। পঙ্গু চিৎকার মাইরে, ওমর তোমার কথাও আমি আসমানি কিতাবে পাইছি। বিশ্ব নবী বলছে আমার পরে নবী নাই, যদি কারোর আল্লাহ নবী বানাইতো ওমরকে নবী বানাইতো। পাইছি ওমর তোমারে, তুমি কোথার থেকে তরিকা শেখবা? এটা তো আবু বকরের তরিকা, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পঙ্গুরে জরে ধরে কয়, পঙ্গু আবু বকর তোরে যে তরিকায় হালুয়া খাওয়াইছে, আমি কেমনে তার কাছ থেকে না শিক্ষা তোরে সেই তরিকায় খাওয়াবো? কষ্ট পাইছো, আয় আমি আবু বকরের তরিকায় তোরে হালুয়া খাওয়াই। এই কথা বলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হালুয়া হাতে নিয়ে মুখে দিছে, জিব্বা দিয়ে নাড়াইয়া যখন ওই পঙ্গুর মুখের কাছে নেছে, কয় ওমর শোন, তোর কথাও আসমানি কিতাবে পাইছি। আবু বকর নবীর সংস্পর্শে থেকে সোনার মানুষ হইছেন। আবু বকর নিজেরে বাঁচায় নাই, নিজের দলেরে বাঁচায় নাই, আমার মতো ইহুদির পবিত্র অপবিত্র মুখটার সাথে আবু বকরের ঠোঁটটা লাগাইয়া আবু বকর নিজের জিব্বার মধ্যে হালুয়া লিকুইড বানাইয়া নিজের জিব্বা দিয়া ধাক্কাইয়া আমারে খাওয়াইয়া বাঁচাইছে। আমার আবু বকর বন্ধু কি নাই? নাই নাই। ইহুদির মুখে আবু বকর সিদ্দিকের মতো সোনার মানুষ, খাইরুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের পরে উম্মতের মধ্যে, মানুষের মধ্যে প্রথম গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষটার নাম হইল আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া আমার দাঁড়াও, ভেবে চিনতে লই, কবি কি ভেবে চিনতে আসবি? আগে খাইয়া লহম, খা পঙ্গু। এই কথা বলিয়া ঠোঁটটা যখন পঙ্গুর কাছে নেছে, পঙ্গু একটা চিৎকার দিয়ে আবু বকর ওমর
হালুয়া খাইতে যাইয়া আবু বকরে হারাইছি, আগে কলেমা পড়াও তারপরে আমি ইসলাম, আগে তারপরে হালুয়া খাওয়াইবা। সময় যদি না থাকে হালুয়া খাওয়াইবে, কলেমা পড়া হবে না। শরীয়তপুরের বাইরা, মহাশ্বর পট্টির বাইরা, আল্লাহ ডাক দিয়া খাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আহকান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কার কথা, কার কথা, কার কথা, কার কথা? ছেলে পাইয়া, বিবি পাইয়া, ক্ষমতা পাইয়া, পোস্ট পাইয়া, পজিশন পাইয়া, শেয়ার পাইয়া, টাকা পাইয়া, পয়সা পাইয়া আমি মারে গেলে বলিস না আমি মালিকের জিকির ছাড়া গাফেল হইস না। এ মহাশ্বর পট্টির বাবারা, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমার মতো সিরাজি যদি কলেমা না পড়িয়া মারা যাইতো, দুনিয়ায় দাউ দাউ করিয়া আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালায় দিত। কিন্তু আমার মালিক কে? কে বলো না, মায়া করিয়া বলো কে? বাবারে, আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আপনাদের কাছে আইনা দিছে। বহু বলছি, আজও বলি, জীবনের প্রথম যেদিন সেজদাটা দিছি আমার মালিকের, একটা সেজদার মধ্যে আমার মালিক যে শান্তি দিয়া দিছে আব্বু, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া কোনোদিন সম্ভব না। আল্লাহর হাবিবের একজন বিশিষ্ট সাহাবী বাবা গভীর রাত্রে তাহাজ্জুদ পড়তেছে, কোরআন শরীফের আয়াত পড়তে গিয়াম নিজের কাছে খামোশ হইয়া দাঁড়াই গেছে। নামাজের সালাম ফিরাইয়া টুকটুক 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 করিয়া ঘর থেকে নামছেন এমন একজন মানুষ, তিনি সাইয়েদেনা হযরতে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ি, হযরত তোমার ঘর থেকে নামছে, কোনো বডিগার্ড নাই, ডানে বামে সামনে পিছে নাই, একা মুসাফির। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান। আস্তে করিয়া একজন সাহাবীর বাড়ির দরজায় গেছে। রাত তখন গভীর, গভীর রাত্রে বাড়ির দরজায় যাইয়া সাহাবীর নাম ধরিয়া ডাক দেওয়া শুরু করছে, ছোট ছোট করিয়া কণ্ঠে, জোরে আওয়াজ দেয় না, ছোট্ট করিয়া কয়, হোজাইফা, ও হোজাইফা, হোজাইফা রে, ও হোজাইফা একটু দরজাটা খোলো। ভিক্ষুকের মতো বলতেছে, হার গরি দেনে কতু তো ইয়ার হাই জোনা মাঙ্গে উসে তু বেজার হাই। হোজাইফা শোনে না, ঘুমে নিমগ্ন। কয়েকবার ডাক দেওয়ার পরে দরজার মধ্যে ছোট্ট ছোট্ট করে আমিরুল মুমিনের আঙ্গুল দিয়ে ডাক দেওয়ার কয়, হোজাইফা একটু দরজাটা খোলো। ঘুমের মধ্যে হোজাইফা হযরত ওমরের কণ্ঠ শুনতে পাইয়া লাফ দিয়ে উঠছে। আমিরুল মুমিনিন অর্ধ দুনিয়ার খলিফা আমার দরজায়, মনে হয় তো হযরত ওমরেরই কণ্ঠ। জীবন প্রবাতে মনেরই মেলাতে গেতেছিনু যত ফুল, আজি হেরি হায় সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। হোজাইফা দরজাটা খুইলা দেখে অর্ধ জাহানের খলিফা হোজাইফার মতো একজন গরিব সাহাবীর দরজায় দাঁড়ানো। ডাক দিয়া খা, আমিরুল মুমিনিন কি দেখতেছি? আমি কি সুস্থ না অসুস্থ? এ কি অর্ধ দুনিয়ার খলিফা আমার ঘরের দরজায়? আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দার কা, হোজাইফা দাঁড়াও, আমি ওমর, আমি ওমর। আমিরুল মুমিনিন গো, একটু খবর দিলে আমি আপনার কাছে চলে যাইতাম, আপনি কেন আমার দরজায় আসছেন? আমিরুল মুমিনিন কান্দার ডাক দেখ, হোজাইফা বিপদ আমার, তোমার আমি ডাইকে নিলে লাভ কি? আমার বিপদ আমারই তো তোমার কাছে আসতে হইবে। হযরত হোজাইফা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। হুজুর আপনার বিপদ কি, যে বিপদের কারণে আমার কাছে আসছেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, হোজাইফা এদিকে আসো।
ঘরের মধ্যে লোক আছে, তুমি বাইরে আসো। বাইরে একটা ঝুপড়ির কাছে গিয়া কয়, হোজাইফা শোন, আমি ওমরের তো চেনো, আমি তোমারে চিনি। হোজাইফা, আমি একটা তথ্য জানি ভালো করিয়া, আল্লাহর নবী এই মদিনার মুনাফিকের লিস্টটা তোমার কাছে দিয়ে গেছে। হোজাইফা রে, এই লিস্টের মধ্যে কার কার নাম মুনাফিক তা আমি জানতে চাই না। হোজাইফা, আমি বাইরে দাঁড়াই, তুই একটু ঘরের মধ্যে যা। হোজাইফা কয়, লিস্টটাকে নিয়ে আসবো। হোজাইফা কয় না, লিস্ট তোরে দেখাইতে বলবো না, তোর অধিকারও নাই, আল্লাহর নবী তোর কাছে আমানত রাখছে। হোজাইফা, কে কে মুনাফিক তা আমি জানতে চাই না। হোজাইফা, একটু ঘরের মধ্যে যা, লিস্টে একটু দেখায়। হোজাইফা, তুই সত্য করে বলবি আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে? ডাক দিয়ে হোজাইফা, হে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি, কি দেইখা কলেমা পড়লাম আব্বু, বুঝাইতে পারবো না। ডাক দিয়া বলে, হোজাইফা দেখ না, ঘোড়ায় কেন চললেন না? নবী গো, গাদায় কেন? রহমতের রাসূল ডাক দিয়া বলে, উঠে আছে, গোনা আছে, খচ্চর আছে, আমি জানি। গাদায় চড়ছি কেন জানুনি? গাদার পিঠে চড়িয়ে আমি আমিত্ব আসার পরটাকে চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। গাদার পিঠে চড়িয়ে আমি আমার আমিত্বর পরটাকে বন্ধ করে দিলাম। হুজুর গাদার থেকে নামলেন, এত বড় ঘটনা ছোট্ট করে বলতেছি। গাদার থেকে নাইমা সোজা বাজারের মধ্যে, সুবহানাল্লাহ, বাজারের মধ্যে আলুর বস্তা আছে, আটার বস্তা আছে, গমের বস্তা আছে, ভুট্টার বস্তা আছে, ধানের বস্তা আছে, ভ্যারাইটিস মালপত্র। আল্লাহ নবী বাজার দেখতেছে দেখতেছে, হঠাৎ করে একটা বস্তার কাছে গেছে, বস্তার মধ্যে গম। নবীজি হাতখানা গমের বস্তার মধ্যে ঢুকাই দিস, পুরো হাতটা গমের বস্তার মধ্যে ঢুকাই দিছে। নিচ থেকে এক মুঠ গম নিয়ে আস, গম বাটা যেটা বলেন। দেখে যে নিচের গমের সাথে উপরের গমের মিল নাই, উপরেরটা শুকনা, নিজেরটা ভিজা। এটার কয় বাটপারি। আমাদের দেশে কি কয়? আল্লাহর নবী বাটপারও বলে নাই আমার মতো, দুর্নীতিবাজও বলে নাই, ওই লোকটারে ফতুরাও ধরাইয়ে দেয় নাই, সোতাও ধরাইয়ে দেয় নাই, তারপরে জরিফানাও করে নাই, পুলিশ দিয়ে পিটায় নাই। আল্লাহর নবী নিচের গম যখন ভিজা দেখে, নবীজি হাতের মুঠের গমগুলা বস্তার উপর ছেড়ে দিয়ে বলে, মান গাস্সা ফালাইসা মিন্না, যে প্রতারক সে আমার উম্মত না। ব্যাস, অসুবিধা হয়েছে? জোরে কন। হুজুর শাসন করলেন কি? যে প্রতারক ধোঁকাবাজ সে আমার, বাস সোজা। আমাদের তো হাজার ঝাড়ুর বাড়ি দিলেও আমাদের লজ্জা হয় না, কিন্তু ওই সাহাবী, ওই যিনি ওই কাজটা করছে, নবীজির এই কথা শুনিয়া তার ইসলাহ হয়ে গেছে। তাহলে বোঝা গেল নবী কি শুধু সালাম দিতে গেছে না শাসন করতেও গেছে? হাউ ইজ পসিবল? আমি বুঝি না যে এই সমাজটা আপনাকে দেখে ইসলাম কবুল করেছি, কিন্তু আজকের এটাতে শাসন করার দায়িত্ব তো আলেমদের। সৎ কাজের আদেশ করলে মুরগি পোলার অভাব হয় না, অসৎ কাজের নিষেধ করলেই মুরগি পোলার অভাব হয়ে যায়। আর কয় হুজুরের গদিল্য বইছে কেন? এটা ইসলাম আমরা বুঝিও নাই, বুঝাইতেও পারি না। আবু বকরের সময় শেষ, হুজুর গেছেন আবু বকরের হযরত ওমরের রাজত্ব। কবি নজরুল বলছেন, নয় কমরা ভোগ বিলাসের কাম্য ছিল, শাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় কালায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান। এই সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় ওরে নিশান। নারায়ে তাকবীর। খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজত্ব, সুবহানাল্লাহ। ওমর তো ওমর, আল্লাহর নবী বলেন, লাউকানা নবিউন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কারোরে নবী বানাইতো, লা নবী আবাদি, আমার পরে নবী নাই, যদি কারোরে নবী বানাইতো লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। ঠিক আছে নি হুজুর? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার দিকে তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা, সাহাবীরা বসা, বন্ধু বান্ধব বসা, সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলতেছে, আমিরুল মুমিনিন,
একটা মাহফিল করা দরকার। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই মাহফিল আইজ না, সাহাবীদের যুগে হইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে মাহফিল করাইবান। কিসের মাহফিল? কয় সিরাত মাহফিল। কি মাহফিল? কারে রাখবা প্রধান অতিথি? বন্ধু বান্ধব ডাক দেখ, হুজুর আমনে প্রধান অতিথি, আমনেই সভাপতি। হযরত ওমরের সামনে প্রধান অতিথি হইবে কেডা? আপনি প্রধান অতিথি, আপনি সব। আমার দিক চাকাই থাকেন। আর আমরা ইস্তেহার ছাপাইব, দেশ বিদেশে খবর দিব, স্কলার আসবে, সিরাতে আবু বকর সিদ্দিক। সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, নবীজি তো চলে গেছে, আবু বকর সিদ্দিক ছিল, উনি চলে গেছে, তো আবু বকরের জীবন চরিত্র ওমরের সময় আলোচনা হইবে। তাহলে বোঝা গেল হাজী শরীয়তুল্লাহ সপ্তম পুরুষ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ভাই, তার সময় আলোচনা হইবে হাজী শরীয়তুল্লাহর ব্যাপারে। ঠিক না? ঠিক জোরে খান। আজকের এই মহেশ্বর পট্টির আলোচনা হবে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। ঠিক না? ঠিক জোরে খান। সালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমরা সবাই নাম কই, আপনারা সবাই নাম বলতে চান না। এদেশে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারে না, এক দল আর এক দলকে সহ্য করতে পারে না। এই কারণে আজকের মুসলমান 92 জন হওয়ার কারণে আমরা এই দলের লাথি খাই ওই দলের কাছে, ওই দলের লাথি খাই এই দলের কাছে গেছি। এই দলের ওই দল আপনারা বুঝছেন, আমার এতটা রিস্ক নিয়ে বক্তৃতা দিতে পারবো না। বুঝছেন না? বুঝেন না? জোরে করে বুঝছেন না? যাই হোক, কার সিরাত? সিরাতে আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। কত তারিখ, কবে? সব ঠিক, নির্দিষ্ট তারিখে সকালবেলা নাস্তার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রধান অতিথি এবং তিনিই সভাপতি। জোরে কোন আলহামদুলিল্লাহ। উদ্বোধনী বক্তৃতা দিয়ে দিয়েছেন হযরত ওমর। দেশ বিদেশের স্কলাররা বক্তৃতা শুরু করছেন। জোহর হয়ে গেছেন, জোহরের নামাজের ইমামতিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে করে দিছে। নেতার মতো নেতা ভাই, সেই রোগের চিকিৎসা কোনো পুলিশ দিয়ে করতে পারবেন না, মিলিটারি দিয়ে করতে পারবেন না। বিগত সরকারের আমলে দুর্নীতিকে জিরো। গ্রামের লোকেরা ইংরেজি ভালো জানে, কি ঠিক না? ঠিক জোরে করেন। আর শরীয়তপুর তো হাজী শরীয়তুল্লাহর নামের সাথে নাম, ঠিক না? এই জিরো টলারেন্স ঘোষণা করার পরেও দুর্নীতি বেড়েছিল না কমেছিল? কি বলেন? ঠিক নেবে? ঠিক জোরে করেন। তাহলে বোঝা গেল পুলিশ দিয়া, এসএসএফ দিয়া, বিএসএফ দিয়া, আর্মি দিয়া, এরপরে কি আর আছে, আনসার দিয়া, নৌবাহিনী, বিমান বাহিনী দিয়া দুর্নীতি দমন করা। জোরে করেন। দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হইলে কোরআন লাগবে। এই কথার উপরে একমত কারা? তারা হাত জাগান। বাস বুঝছেন? কিন্তু খবরদার নিজের কথা নিজের আবার আটকিবেন না। কি ঠিক না? ঠিক। তা কেমন? বর্তমান দেখবেন এখানে উকিল সাহেবরা থাকতে পারেন, আর আমাদের হাত পাখার প্রার্থী তো নিজেই একজন অ্যাডভোকেট। একটা লোককে গাঁজাখোর হিসাবে জেলে দেওয়া হয়েছে। কি হিসাবে? গাঁজাখোর। গাঁজাখোর হিসাবে জেলে দেওয়ার পরে তাকে আপনার থানায় দেশে, কথা বলবেন না, থানার থেকে ধরিয়ে নিয়ে গেছে কোর্টে দেশে। কোর্টে হাজির হওয়ার পরে ওই গাঁজাখোরের পক্ষেও অ্যাডভোকেট নিয়োগ দিবে কি দেবে না? কেউ কথা বললে আমি কথা বলবো না, দেবে কি দেবে না? ব্যাস, এবার পক্ষে আর বিপক্ষে উকিল দেয় কি দেয় না? এবার গাঁজাখোরের পক্ষে যে টাকা দিয়ে উকিল দিয়েছে দাদাই বলে, স্যার আসলে গাঁজা না, সে ছিল কারিকার বিড়ি খাইছে, আবুল বিড়ি খাইছে। স্যার এই দেখেন তার হাতে যে বিড়ি, যে তার কলকির মধ্যে যে গাঁজা নামে যে বস্তুটা দিয়ে তাকে চালান দেওয়া হয়েছে, এই স্যার আমরা গতকাল সরজমিনে তার কাছে যে জিনিসটা পাইছি তদন্ত করে দেখা গেছে স্যার এটা আসলে বিড়ির শুকা, গাঁজা না। ব্যাস, বেকসুর, খালাস। আস্তে জজ তাকে একালে পরীক্ষা করে দেখছে এটা বিড়িরই শুকা, আসলে যেটা খাইছে এইটা কিন্তু না, এইটা না, দিয়ে দিচ্ছে, খালাস। শোনেন, উকিল সাহেবদের কাছে কি আর বাড়াই কথা বলা যাইবে? ইয়াবা 100 পিস। ইয়াবা কারে আমি জানি না, যারা আজকের বাবা বলে ইয়াবা, ওই পেপারে দেখছি লাল লাল ট্যাবলেট, ভিটামিন ট্যাবলেটের মতো। তো যাই হোক, ইয়াবা নিয়ে ধরা পড়ছে, উকিল তার পক্ষে দিচ্ছে, বিপক্ষে উকিল আছে। উকিল ইয়াবাখোরের পক্ষে দাঁড়াই বলতেছে, স্যার তাকে ইয়াবা নামে যে ট্যাবলেট দিয়ে চালানো দেওয়া হয়েছে এটা কোনো ইয়াবা ট্যাবলেট না, এটা স্যার সম্পূর্ণ এরিস্টোবিট বি। কি ট্যাবলেট? কি ট্যাবলেট? ট্যাবলেটটার নাম কি? এরিস্টোবিট বি। এরিস্টোবিট বিও বোতলের মধ্যে ওইভাবেই থাকে। কি বলেন? ঠিক না? ঠিক। একেবারে জজ সাহেব দেখা, জজ সাহেব কিন্তু জানে যে আসলে ইয়াবা সহ ধরা খাইছে, এটা জজ সাহেবও জানে। জজ সাহেব আপনার আমার মতো গরুর দুধ খায় না, ঠিক না? ঠিক। জজ সাহেবকে প্রমাণ দিল যে ইয়াবাখোরকে ব্যাস বেকসুর, খালাস। অথবা ইয়াবা কেসে যদি কেউ গাঁজা কেসে জেলে ঢুকে, সে ইয়াবাখোর হইয়া জেল থেকে বের হইয়া আসে।
কথা বলেন ঠিক না? ঠিক জোরে কন। ঠিক ভাইজান, এই পদ্ধতিতে মানুষের ইসলাহ, মানুষের কোনোদিন পরিবর্তন হয় না। যে ওমর নবীজিকে কাটতে রওনা হয়েছিল, সেই ওমর ইসলামের বড় বীর হয়েছে। ঠিক না? ঠিক জোরে কন। সুতরাং সমাজকে আল্লাহর কোরআন দিয়ে গড়তে হবে। ঠিক না? ঠিক। তো এই জন্য বলছি বাবা, আপনারা কিছু মনে করবেন না। আসলে আমরা মানুষ বানাইছে কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ মানুষ বানাইছে, স্বীকার করেন তো? আল্লাহ দয়া করে মানুষ হিসাবে কবুল করেছে। বাবা গো, শুধু মানুষ হিসাবে কবুল করে নাই, মানুষ হওয়ার পরে আল্লাহ এমন একজন পয়গাম্বরের উম্মত হিসেবে কবুল করলো, যে নবীজির না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, আদমকে বানাইতো না, হাওয়াকে বানাইতো না, গন্ধম বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। ওই নবীজির উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছে। বন্ধুরে, বাবাজিরে, মারে, বোনরে, ধনীরে, গরিবরে, কুটিপতি, লাখপতি, বিদ্বান, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সেরাজি, মুহাদ্দিস, মুফতি, পীর, বুজুর্গ, ইসলাম ভালো লাগুক আর না ভালো লাগুক, শোনো গো, তোমার কাছে ভালো লাগে না, তুমি কোরআন বিদ্বেষী হইয়া তোমার আত্মাকে নষ্ট করিয়া দিছো। এই কোরআন দিয়ে যদি তোমার চিকিৎসা হয়, একদিন দেখবা তুমি কোরআনের জন্য পাগল হইয়া যাইবা। বন্ধুরে, যুবকেরা নাই, আল্লাহ যে বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করলো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এখন যদি আল্লাহকে সেজদা দেই গো, আর এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আল্লাহ তুমি যে আমাকে মানুষ বানাইছো, বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছো, কোরআন শরীফ নামক সম্পদ তুমি দান করেছো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। জোরে কোন ঠিক নেবে? ঠিক ভাই, আপনার থামেন, কলমটা আল্লাহর দিকে মোতাবজ্জহ করেন, টাকার দিকে করেন না। আমি অন্যমনস্ক হয়ে গেলাম, কথা তো মুখস্থ করে আসি নাই। আর রহমান আল্লামাল ফালাকাল আল্লামাহুল, এই মুখটা আমার, কিন্তু যা বলি তা কিন্তু আমার কাছে না, রিমোট তার কাছে। কার কাছে? এই জন্য দয়া করবেন, টাকা পয়সা রাইখে দেন নিজের কাছে। উদ্দেশ্য তো আল্লাহ হওয়া উচিত, তারপরে টাকা এমনি খোঁজ করবে আপনাকে। কি ঠিক নেবে? ঠিক জোরে। তো কথা যদি আমার হয়ে যায়, তাইলে আর বলতে পারবো না। কারণ আমাদের সমস্ত কিছু, যারা বলেন কোনো নিজের কোনো যোগ্যতা নাই, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিশ্চে, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিশ, বলকে শর্ত কবুলিয়াত দাদে জোরে করে সুবহানাল্লাহ। যোগ্যতার কোনো দাম নাই, দাম হইল কবুলিয়াতে। ওরে সেরাজি, তোর মতো সেরাজি রে শরীয়তপুর হাসপাতালে এখন ভর্তি কইরা রাখছি, একদিকে সেলাইন আর একদিকে ইনজেকশন। ডাক্তার সাহেব কি হয়েছে গো? ডাক্তার বলে স্ট্রোক করেছে। দেখে লই কি অবস্থা হয়, 2 ঘন্টা পরীক্ষা করব, একটা সিটি স্ক্যানের রেজাল্ট আসবে, তারপরে বলতে পারবো। 2 ঘন্টা পরে সিটি স্ক্যানের রেজাল্ট আসছে, ডাক দিয়া কে তাড়াতাড়ি নিয়ে যান ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যান, সম্ভবত মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। নেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা দিয়ে দিছে। ডাক্তাররা ডাক দিয়া কে এত লক্ষ টাকা জমা দেন। স্যার কি হবে কয় কি হবে জানি না, এত লক্ষ টাকা জমা দেন। ছেলে জিজ্ঞেস করে আমার বাবার কি হয়েছে? কয় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, অপারেশন করা লাগবে। ডাক্তার সাহেব ডাক দিয়া কে এত লক্ষ টাকা তাড়াতাড়ি জমা দেন। ছেলে জিজ্ঞাসা করে ডাক্তার সাহেব টাকা জমা দিলাম, আমার বাবার কি অবস্থা হইবে? কয় 10% বাঁচার আশা আছে অপারেশন করাইলেও। কথা বুঝেন না মনে হয়? খেলা কার? আপন বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? আপন বাড়ি রাইখা যে জন, কোন আপন বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? আমি বাংলায় লেখা দিছি, আক্ষেপে জীবন মামো হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলায়,
কিনিবার যাহা ছিল কিনিনি যে হায়। বাংলা আমি আমার বইয়ের মধ্যে লিখে দিছি, মানুষ মৃত্যুর সময় বলবে কি আসো কোথায় হারিয়ে হেতায় আজিকের মমশের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল। রাগ করেন না, এই বাংলার মানুষ কত ভীষণ দেশে 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, রাগ হইতে পারবেন না। কত ভীষণ দেশ, জীবনে বাঁচবো ক্ষমতায় থাকবো, ও সেরাজি তুই আরে বসারও মালিক না, নামাবারও মালিক না, উঠাইতে পারি আমি গো বসাইতে পারি আমি, সংগঠনের যোগে টাকার জোরে তুমি ক্ষমতায় যাবা মনে করিও না, ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। উঠাইতে পারে কেডা? নামাইতে পারে কেডা? রাগ করবেন না বাবা, আমি কোনো দলকে ইনসাল্ট করি না। একটা কথা মনে রাখুন, আনসার আসিল, পুলিশ ছিল, বিডিআর আসিল, বিজেপি ছিল, নৌবাহিনী, বিমান বাহিনী, এসএসএফ, বিএসএফ, আরো কত সেফ আছে আমি জানি না, সব সেফ ছিল, কিন্তু আমারে বাঁচাইবার পারে না। এই খেলাটা কার? খোদার কসম জোরে কও। কথা ঠিক কইছি নি? আমারও শিক্ষার দরকার, আপনারও শিক্ষার দরকার। গাড় জোরে কিছু হবে না, ঠিক নেবে ঠিক জোরে কন। আসুন বাবা গো, আল্লাহ আমাদের কোরআন দিছে, কি বলেন ঠিক নেবে ঠিক? মনে আছে তো কথা? আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে কয়েকজন সাহাবীরা একত্র হয়ে গেছে, মা জননী গো আমরা আপনার কাছে আসছি। নবীদের স্ত্রীরা উম্মতের কি হয়? মা, উম্মাহাতুল মুমিনিন। ডাক দিয়ে বলে, আম্মা আপনার কাছে আসছি, মনোযোগ আছে তো আমার দিকে একেবারে, আমরা আসছি, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, স্বামী স্ত্রী এক বিছানা, বরঞ্চ কেউ লজ্জা পাবেন না, এটা স্পষ্ট শরীয়তের পরিভাষা, স্বামী স্ত্রী এক বিছানা না, এক বালিশ হওয়া উচিত। আপনি মনে মনে কইতেছেন হুজুর মুখ দেয় গন্ধ, হারেলাম এক বালিশে, ঠিক না ঠিক দরকার। এই মুখ দিয়ে গন্ধেরও কারণ আছে, নিজে সেন্সোডাইন টুথপেস্ট, ডক্টর ওয়েস্ট ব্রাশ ব্যবহার করে, আর বৌরে কিনা দিয়েছে আমাকে ওই বরিশাল, শিকারপুর, দোয়ারিকার হোসেন মোল্লার কালো নিম টুথ পাউডার। নিজেরটা ভালো বসছে, বউটা ভালো বোঝে না, বৈষম্য বিরোধী আন্দোলন করে। হ্যাঁ, নিজে যে বউর লোকে বৈষম্য করে রাখছে, এইটার আন্দোলনটা কেটা করবে? কথা কন না? আমার জামাটা বুলু দেওয়া থাকুক, ইস্তারি করা থাকুক, টুপিটা বুলু দেখা থাকুক, ইস্তারি করা থাকুক, রুমালটা চকচকে হোক, সব আমার ভালো লাগে, দাঁতগুলা চকচকে হোক, পেস্ট ব্রাশ সব বুঝলাম, আমার বিবি সাহেবের জামা কাপড়টা চকচকে হওয়া উচিত। এ ব্যাপারে আমার একটু সতর্ক থাকা উচিত। আমি যদি লাক্স সাবান ব্যবহার করি, বিবিকে জিজ্ঞেস করতে হবে শরীয়তের বিধান, তুমি লাক্স সাবান না লাইফবয় সাবান না রেক্সোনা না কত আছে না স্যান্ডলিনা, এইগুলা কোনটা পছন্দ করে? যেটা পছন্দ করে, তৌফিক থাকলে স্ত্রীর সেই মত মতো সেইটা দিতে হবে। বুড়িয়ারা কয়, এই তো সিরাজি সাহেব ঘরে আগুন লাগাই দিলে গেলি তো কিল। শোনেন, রাগ করবেন না তো। এক বেচারা খেজুরের গুড় কিনতে গেছে, শরীয়তপুর মাদারীপুর তো খেজুরের গুড়, আমরা আগে তাকাই থাকতাম আপনাদের কাছ থেকে খাঁটি খেজুরি গুড়। এখন মাশাআল্লাহ খেজুরি গুড় আছে, 12 মাসই পাওয়া যায়, বড় বড় এত বড় খেজুরি গুড়। এই সুগার, কালার আর ফ্লেভার, সুগার, কালার আর ফ্লেভারে একস খেজুরি গুড়, সুগার, কালার, ফ্লেভার, বিমা কাসাবা আইদিন নাস, যেমন কর্ম তেমন ফল। খেজুর গাছ কাটে, রস নাই, আর 10 বছর গেলে পরে আমাদের ছেলেরা নাতিরা খেজুর গাছের গোড়ায় দাঁড়াই বলবে, দাদাই কইছে এই গেছে বলে রস হইছে। এই ঠিক না ঠিক দরকার? কারণ গাছও আছে, মাটিও আছে, শরীরপুরও আছে, কিন্তু খেজুর গাছের রস নাই। কেন? বিমা কাসাবাত, চরিত্র খারাপ হয়ে গেছে।